ওম শান্তি। আজকের এই বিশেষ মুরলী মন্থনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই আলোচনায় আমরা খুব গভীর একটা আধ্যাত্মিক যাত্রায় বের হতে চলেছি। পরম জ্ঞানের আলোয় কিভাবে আমরা আমাদের নিজেদের আসল পরিচয়টা খুঁজে পেতে পারি, সেটাই আজ আমরা খুব সহজভাবে বুঝব। চলুন শুরু করা যাক। ওম শান্তি। সকল রুহানি ভাই বোনদের আজকের মুরলী মন্থনে স্বাগত। শুধু কিছু শব্দ বা কথার মধ্যে আটকে না থেকে চলুন আমরা মুরলীর একদম গভীরে ডুব দিই। আত্ম উপলব্ধির যে একটা অদ্ভুত সুন্দর বিজ্ঞান আছে, সেটা আজ আমরা একসাথে এক্সপ্লোর করব। আত্ম উপলব্ধির জাগরণ, নিজেকে চেনার এক অসাধারণ যাত্রা। বিষয়টা একটু ভেবে দেখুন তো, আমরা যদি আমাদের এই ভৌত শরীরটাকে একটা সিনেমা স্ক্রিন বা কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে তুলনা করি আর আমাদের আত্মাকে ধরি সফটওয়্যার বা দর্শক হিসেবে, তাহলে কেমন হয়? একজন দর্শক যখন সিনেমা দেখেন, তিনি স্ক্রিনের ঘটনাগুলোকেই একদম সত্যি বলে ধরে নেন, তাই না? ঠিক তেমনি আমরাও দেহ অহংকারে আচ্ছন্ন হয়ে এই নশ্বর শরীরটাকেই সবকিছু মেনে নিই। কিন্তু সত্যিটা হলো, আমরা হলাম কেবলই একজন দর্শক। আমাদের আসল পরিচয় হলো আমরা একটি পবিত্র আত্মা। আত্মার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? মুরলীতে আত্মাকে জ্যোতির্বিন্দু বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, আত্মা আসলে কেমন দেখতে? অনেকেই ভাবেন আত্মা মানে হয়তো বিশাল কোনো জাদুকরী আলোর ছটা, কিন্তু না, মুরলী আমাদের একদম ক্লিয়ার করে দিচ্ছে যে আত্মা হলো অতি সূক্ষ্ম একটা আধ্যাত্মিক আলোর বিন্দু, ঠিক যেন একটা মাইক্রোচিপ। আর অবাক করার মতো বিষয় হলো, এই ছোট্ট বিন্দুর মধ্যেই আমাদের ৮৪টি জন্মের সম্পূর্ণ ডেটা রেকর্ড করা আছে। প্রচলিত সব মেথ বা জাদুকরী চিন্তাভাবনাকে এটা পুরোপুরি বদলে দেয়। তাই একবার যখনই আত্ম উপলব্ধি আমাদের জীবনে চলে আসে, তখন জানেন সবচেয়ে বড় ম্যাজিকটা কি হয়? আমাদের ভেতর থেকে মৃত্যুর সেই চিরচেনা ভয়টা একদম গায়েব হয়ে যায়। যখন আমরা সত্যিই বুঝতে পারি যে আমরা কেবলই একটা আলোর বিন্দু, তখন শরীর ছাড়ার বিষয়টা আর ভয়ের থাকে না, বরং সেটা হয়ে ওঠে আমাদের নিজের আসল আধ্যাত্মিক বাড়িতে ফিরে যাওয়ার এক অত্যন্ত সুন্দর এবং শান্তির যাত্রা। পরম আধ্যাত্মিক সংযোগ, অর্থাৎ পরম পিতার সাথে আমাদের মিলন। মুরলীর শিক্ষা অনুযায়ী পরম পিতা পরমাত্মা, অর্থাৎ শিব, তিনি সম্পূর্ণ নিরাকার। জন্মমৃত্যুর এই যে অনন্ত চক্র, তিনি কিন্তু এর থেকে পুরোপুরি মুক্ত। আর ঠিক এই কারণে, মানে তিনি নিজের সমস্ত কর্মবন্ধন থেকে সম্পূর্ণ স্বাধীন বলেই সমগ্র মানবজাতিকে পতীত থেকে পবিত্র করার অসীম ক্ষমতা একমাত্র তারই আছে। আজকের দিনে টেকনোলজির ভাষায় বিষয়টা বুঝলে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের অতীতের যত কর্মের বোঝা আছে, সেগুলোকে আপনি একটা কম্পিউটার ভাইরাসের সাথে তুলনা করতে পারেন। এই ভাইরাসগুলো আমাদের আত্মাকে দুর্বল আর স্লো করে দেয়। আর পরমাত্মার সাথে আমাদের যে সংযোগ, সেটা হলো সেই আল্টিমেট অ্যান্টিভাইরাস। এই কানেকশনটা আমাদের আত্মাকে ওই সব ভাইরাসের হাত থেকে পুরোপুরি ক্লিন করে একদম নতুনের মতো ফ্রেশ আর পবিত্র করে তোলে। এখন আপনার মনে হতেই পারে, এই অ্যান্টিভাইরাসটা আমরা চালাবো কিভাবে? এর সহজ উপায়টা হলো মনোমানাভাব। এটি এমন একটা প্র্যাকটিস যেখানে নিজের মনকে সম্পূর্ণভাবে পরমাত্মার সে শুদ্ধ আর শক্তিশালী ফ্রিকোয়েন্সির সাথে টিউন করতে হয়। বলতে পারেন, এটাই হলো এই গোটা মহাবিশ্বের সবচেয়ে বিশুদ্ধ ফ্রিকোয়েন্সি। এর সাথে একবার যুক্ত হতে পারলে আমাদের আত্মার মধ্যে জমে থাকা বহুকালের পুরনো সব খাদ আর অশুদ্ধি একদম পুড়ে ছাই হয়ে যায়। চিরন্তন নাটকের উন্মোচন। চলুন ইতিহাসের আসল সত্যতা একটু জেনে নেওয়া যাক। আমরা সাধারণত ইতিহাসের বইতে পড়েছি যে এক সাম্রাজ্যের পর আরেক সাম্রাজ্য আসে যুদ্ধ আর রক্তপাতের মাধ্যমে। কিন্তু মুরলী আমাদের একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি দেয়। সূর্যবংশী থেকে চন্দ্রবংশীতে যে রূপান্তর ঘটেছিল, সেটা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রের সংঘাত বা লড়াই ছিল না। এটা ছিল মূলত আধ্যাত্মিক শক্তির একটা খুব স্বাভাবিক পরিবর্তন। মজার ব্যাপার হলো, উভয় বংশই একই পরমপিতার কাছ থেকে খুব শান্তিপূর্ণভাবে তাদের এই উত্তরাধিকার লাভ করে। আধ্যাত্মিক শক্তির এই স্বাভাবিক অবক্ষয়টা খুব সহজেই বোঝা যায়। সূর্যবংশীদের আধ্যাত্মিক শক্তি যেখানে ১৬ কলায় একদম পরিপূর্ণ, চন্দ্রবংশীদের ক্ষেত্রে সেটা প্রাকৃতিকভাবেই একটু কমে ১৪ কলায় নেমে আসে। এটা ঠিক আমাদের মোবাইল ফোনের ব্যাটারির মতো। একবার ফুল চার্জ করার পর সময়ের সাথে সাথে সেটা যেমন স্বাভাবিকভাবেই একটু একটু করে ডিসচার্জ হতে থাকে, আত্মার শক্তির ক্ষেত্র ঠিক এই একই প্রাকৃতিক নিয়ম কাজ করে। পবিত্রতার বাস্তব ধাপ। কিভাবে আমরা আমাদের এই মূল্যবান আধ্যাত্মিক শক্তিকে রক্ষা করতে পারি? আজকের এই কোলাহলপূর্ণ দুনিয়ায় নিজেদের আধ্যাত্মিক শক্তি ধরে রাখার জন্য ৩টে খুব প্র্যাকটিক্যাল স্টেপ আছে। প্রথমত, একদম ভোরে মানে অমৃত বেলায় ঘুম থেকে ওঠা। দ্বিতীয়ত, বিচার সাগর মন্থন প্র্যাকটিস করা। আর তৃতীয় হল সারা দিনের জন্য নিজের অবচেতন মনকে পজিটিভলি প্রোগ্রাম করা। ভেবে দেখুন, ভোরবেলার ওই শান্ত পরিবেশের গভীর মনন আমাদের মাইন্ডকে এমনভাবে সেট করে দেয় যাতে সারাটা দিন আমাদের আত্মার ফ্রিকোয়েন্সি একদম পিওর আর হাই থাকে।
আচ্ছা, জীবনে চলার পথে যখন আমরা বিরোধিতার মুখে পড়ি তখন কি করা উচিত? মুরলীতে এর একটা দারুণ সাইকোলজিক্যাল সলিউশন দেয়া আছে। যখনই এমন পরিস্থিতি আসবে অযথা পার্থিব তর্কে জড়াবেন না, বরং শান্ত থাকুন। দরকার হলে বিষয়টি সিনিয়র দিদিদের ওপর ছেড়ে দেন। অনেকেই এটাকে হয়তো দুর্বলতা ভাবতে পারেন, কিন্তু একদমই তা নয়। বরং অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক থেকে দূরে সরে এসে নিজের মূল্যবান আধ্যাত্মিক এনার্জি বাঁচিয়ে রাখার এটা হলো একটা অসাধারণ স্মার্ট কৌশল। এই ব্যাপারটা বোঝানোর জন্য পদ্মফুলের উপমাটা সত্যি অসাধারণ। বলা হয়, সংসারের কর্দমাক্ত জল থেকে রক্ষা পেতে পদ্মফুলের মতো বাঁচুন, যার গায়ে একটা প্রতিরক্ষামূলক আধ্যাত্মিক প্রলেপ থাকে। এর মানেটা কি? মানে হল ঈশ্বরের স্মৃতির সেই স্তরটা আমাদের চারিদিকে একটা অদৃশ্য মোমের মতো কাজ করে। বাইরের দুনিয়ার যতই বিশৃঙ্খলা বা কাদা থাকুক না কেন, এই প্রলেপটা আমাদের একদম সুরক্ষিত আর পরিষ্কার রাখে। প্রকৃত রুহানি ব্যবসায়ী, সত্যিকারের সম্পদ আসলে কোনটা? সাধারণ একজন ব্যবসায়ী আর একজন আধ্যাত্মিক ব্যবসায়ীর মধ্যে তফাৎটা একবার খেয়াল করুন। একজন পার্থিব ব্যবসায়ীর কারেন্সি বা মুদ্রা হলো টাকা, আর তিনি সবসময় একটা স্ট্রেস বা টেনশনের মধ্যে থাকেন, তাই না? অন্যদিকে একজন আধ্যাত্মিক ব্যবসায়ীর কারেন্সি হলো তার বিশুদ্ধ চিন্তা বা পজিটিভ সংকল্প, আর তার মনের অবস্থা একদম শান্ত, রিল্যাক্সড। ভৌত সম্পদ অর্জনের পেছনে এই যে আমাদের ক্লান্তিকর দৌড়ঝাঁপ, তার বদলে প্রতিটা সেকেন্ডে বিশুদ্ধ চিন্তার মাধ্যমে এই আধ্যাত্মিক সম্পদ জমা করাটা কত সুন্দর আর প্রশান্তিদায়ক একটা ব্যাপার, একবার ভেবে দেখুন তো। তাহলে এই রুহানি বা আধ্যাত্মিক ব্যবসায়ী আসলে কে? মুরলীর ভাষায় তিনি হলেন পদ্মপতি। পদ্মপতি মানে হলেন আধ্যাত্মিক সম্পদের একজন মাল্টি মিলিয়নিয়ার, একদম নাম্বার 1 ব্যবসায়ী। তার ভেতরে শুদ্ধ চিন্তার এমন এক অমূল্য ভাণ্ডার থাকে যে তার মন আর কখনোই দুনিয়ার হাজারো অভিযোগ বা হতাশার দিকে লক্ষ্য করে এদিক ওদিক ঘুরে বেড়ায় না। তিনি নিজের ভেতরেই সম্পূর্ণ তৃপ্ত থাকেন। মুরলীর এই লাইনটা একটু গভীরভাবে ভেবে দেখার মতো। যে চায় বা প্রত্যাশা করে সে কখনোই প্রকৃত সুখের সম্পদে পরিপূর্ণ হতে পারে না। কথাটার অর্থ একদম পরিষ্কার। আমরা যখনই কারো কাছে বা দুনিয়ার কাছে কোনো কিছু প্রত্যাশা করি, তখন নিজের অজান্তে আমরা নিজেদেরকে ভিখারি বানিয়ে ফেলি। আর এই প্রত্যাশাই কিন্তু আমাদের ভেতরের শান্তিটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। তাহলে প্রশ্ন হল, প্রত্যাশা করার পরিবর্তে আমাদের কি করতে হবে? আমাদের হতে হবে একজন মাস্টার দাতা। এর মানে হল দুনিয়ার সমস্ত প্রত্যাশা থেকে নিজেকে মুক্ত করা, সবাইকে নিঃস্বার্থ সম্মান দেওয়া, আর নিজের ভেতরের সেই পরম শান্তি পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া। বাইরের দুনিয়ায় ভালোবাসা বা সম্মান খোঁজার বদলে গোটা মহাবিশ্বে বিশুদ্ধ আর পজিটিভ কম্পন ছড়িয়ে দেওয়ার এই যে মাইন্ডসেট, এটাই কিন্তু আমাদের সত্যিকারের আর চিরস্থায়ী শান্তি এনে দেয়। দেখতে দেখতে আমরা আজকের এই আলোচনার একদম শেষে চলে এসেছি। শেষ করার আগে আপনাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা ভাবুন তো, যদি সত্যিকারের সুখ প্রত্যাশা করার বদলে একজন দাতা হওয়ার মাধ্যমেই আসে, তবে আজ আমরা বাইরের এই পৃথিবীর সাথে আমাদের কোন আধ্যাত্মিক সম্পদটা ভাগ করে নেব? এই সুন্দর প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের মুরলী মন্থন শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ওম শান্তি।